এখনো ধ্বংসস্তূপের ভেতরে 4 জন আটকে রয়েছেন, এখনো কিন্তু 4 জন আটকে রয়েছেন বলে জানা যাচ্ছে। সরাসরি আমরা আবার চলে যাচ্ছি আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের কাছে। সন্দীপ, আরেকবার তোমার কাছ থেকে যেটা জানতে চাইবো যে 2 জন মহিলার মৃত্যুর খবর আগেই পাওয়া গিয়েছিল, স্থানীয় নার্সিং হোমে নিয়ে যাওয়ার পর ব্রড ডেড বলা হয়েছিল। বাকি 3 জনের যে মৃত্যু হয়েছে এদেরকে কখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল বিস্তারিতভাবে আরো একবার জানতে চাইবো। দেখো, যে 2 জন মহিলাকে নিয়ে যাওয়া হয়েছিল স্থানীয় নার্সিংহোমে, দুর্ঘটনাস্থলের কাছের নার্সিংহোমে, সেই 2 জন, একজনের নাম সামা বেগম 44 বছর বয়স, আরেকজনের নাম হাসিনা খাতুন 60 বছর বয়স। তাদের মৃত্যু হয়েছে ওই নার্সিংহোমে। তারপর তাদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য এসএসকেএম হাসপাতালের পুলিশ মর্গে, যেখানে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, সেখানে নিয়ে আসা হয়েছে। এর বাইরে আরও 3 জনের মৃত্যু হয়েছে, অর্থাৎ মোট 5 জন। যে 3 জনকে এসএসকেএম হাসপাতালের চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেছেন তাদের মধ্যে একজন হচ্ছেন রিজওয়ান আলম 23 বছর বয়স, দ্বিতীয় জন হচ্ছেন আকবর আলী 34 বছর বয়স, এবং সর্বশেষ কিছুক্ষণ আগেই এক 19 বছরের একটি বালককে নিয়ে, কিশোরকে নিয়ে আসা হয়েছে। তার নাম মোহাম্মদ ওয়াসিক। তাকে ট্রমা কেয়ার সেন্টারে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। এই 5 জনকে এই মুহূর্তে এখানে আজকে এসএসকেএম হাসপাতালের যে পুলিশ মর্গ রয়েছে সেখানে তাদের ময়নাতদন্ত হবে, সেরকমটাই আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। এই 5 জনের মধ্যে 3 জনকে এসএসকেএম হাসপাতালের চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন, আর 2 মহিলা তাদেরকে একদম দুর্ঘটনাস্থলের কাছে যে নার্সিংহোমটি রয়েছে যেখানে তাদের নিয়ে যাওয়া হয়েছিল সেখানকার চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেছেন। পরবর্তীতে এসএসকেএম এর পুলিশ মর্গে দেহ নিয়ে আসা হয়েছে, সেরকমটাই পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। এর বাইরে আহত যারা রয়েছেন, যাদেরকে এসএসকেএম হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছিল, তাদের প্রত্যেককেই প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন আর কেউ নেই, সকলকেই প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে, সেরকমটাই হাসপাতাল সূত্রে আমরা জানতে পারছি। তাহলে এই মুহূর্তে আহতদের চিকিৎসা কোথায় চলছে, যেটা এখনো পর্যন্ত প্রশাসন সূত্রে খবর, আহতরা যারা চিকিৎসাধীন রয়েছেন তারা সকলেই দুর্ঘটনাস্থলের উল্টো দিকে ইউনিকর্ন নার্সিংহোম, সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন। সেখানেই বেশ কয়েকজনের চিকিৎসা চলছে। এসএসকেএম হাসপাতাল থেকে 5 জনের একটি মেডিকেল টিমকে পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশে ওই ইউনিকর্ন নার্সিংহোমে। তারা নার্সিংহোমের চিকিৎসকদের সঙ্গে সহযোগিতা করবেন, তারা রোগীদের সেখানেই সেই টিম থাকবে। এসএসকেএম হাসপাতাল থেকে একজন নিউরো মেডিসিন, একজন সার্জারি, একজন অর্থোপেডিক, একজন জেনারেল মেডিসিন এবং একজন অ্যানাস্থেসিয়া বিশেষজ্ঞ, এই 5 জনের টিমকে পাঠিয়ে দেওয়া হয়েছে ওই নার্সিংহোমে। তারা নার্সিংহোমের চিকিৎসকদের সঙ্গে সহযোগিতা করে আহতদের চিকিৎসার জন্য যাবতীয় যা কিছু দেখাশোনা করার সেটা তারা করবেন, তত্ত্বাবধানের দায়িত্বে থাকবেন। যদি একান্ত জরুরি মনে হয় তাহলেই তাদেরকে এসএসকেএমে নিয়ে আসা হবে, নচেত তাদের চিকিৎসা ওই নার্সিংহোমেই চলবে, সেরকমটাই কিন্তু প্রশাসনের তরফ থেকে এখনো পর্যন্ত আমরা জানতে পারছি। অর্থাৎ এসএসকেএম হাসপাতালে আহত হয়ে যারা এসেছিলেন তাদেরকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। যারা গুরুতর আহত রয়েছেন তাদের চিকিৎসা ওই নার্সিংহোমে চলছে, ঘটনাস্থলের ঠিক বিপরীতের একটি নার্সিংহোম, সেখানে চলছে। আর যাদের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত, যে 5 জনের মৃত্যুর খবর বললাম, সেই 5 জনকে দেহ নিয়ে আসা হয়েছে এসএসকেএম হাসপাতালের পুলিশ মর্গে। এখানেই আজ সকলের ময়নাতদন্ত হবে, এখনো পর্যন্ত সেরকমটাই প্রশাসন সূত্রে খবর। একেবারেই সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ একদম স্পষ্ট হলো বিষয়টা যে এসএসকেএম হাসপাতালে সব মিলিয়ে 5 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, এবং প্রথম যে 2 জন মহিলার মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল তাদের কিন্তু এসএসকেএমে নয়, দুর্ঘটনাস্থলের সামনেই যে নার্সিংহোম সেই নার্সিংহোমে তাদের মৃত্যু হয় এবং তাদের দেহ নিয়ে আসা হয়েছে পোস্টমর্টমের জন্য এই এসএসকেএমে। অন্যদিকে এসএসকেএমে যে 3 জনকে নিয়ে আসা হয়েছিল সেই 3 জনের মৃত্যু হয়েছে, অর্থাৎ 5 জনের মৃত্যুর খবর এই দুর্ঘটনায় এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এবং এছাড়াও যেটা আশঙ্কার বিষয় সেটা হচ্ছে ধ্বংসস্তূপের তলায় এখনো আটকে রয়েছেন 4 জন।